আমরা আমাদের পিতামাতার প্রতি ইহসান করতে হবে, পিতামাতার প্রতি দায়িত্ব পালন করতে হবে, পিতামাতার প্রতি কর্তব্য আমরা পালন করতে হবে। কারণ এই পিতামাতার কারণেই, পিতামাতার অক্লান্ত পরিশ্রমের কারণেই আজকে আমরা দুনিয়ার আলো বাতাস দেখতে পেরেছি। মায়ের আমরা কষ্টের কারণে, মায়ের কোরবানির কারণে, জীবন কোরবানির কারণে আজকে আমরা দুনিয়ার আলো বাতাস দেখতে পেরেছি। বাবার অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা তিলে তিলে বড় হয়েছি। কিন্তু আমরা অনেকেই বড় হওয়ার পরে সেই মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করি, অবহেলা করি, অবমাননা করি। একটা কথা চিন্তা করেন, আপনি 3 বছর আগে, 3 বছর বয়সে আপনি কি করেছেন? আপনার মনে নাই, আমার মনে নাই। তাহলে 3 বছর বয়সের কথাই যদি মনে না থাকে, 2 বছর বয়সে কি করলাম, 1 বছর বয়সে কত কষ্ট দিলাম, সেই কথাটা পর্যন্ত আমাদের মনে নাই। আমরা যারা বাবা হয়েছি, আপনি আপনার সন্তানের কথা চিন্তা করেন। আপনার স্ত্রী আপনার সন্তানগুলোর প্রতি কত কষ্ট করতেছে, কত মেহনত করতেছে। আপনার স্ত্রী আপনার সন্তানের জন্য ঠিক আজকে যতটুকু কষ্ট করতেছে, তাকে গর্ভ ধারণ করা থেকে শুরু করে, প্রসব বেদনা থেকে শুরু করে, তাকে দুধ খাওয়ানো পর্যন্ত যতগুলো পরিশ্রম করতেছে, যত কষ্ট করতেছে, ঠিক একইভাবে আপনার প্রতি, আমার প্রতি আপনার মা, আমার মা কষ্ট করেছিল। আজকে আমরা সেই মা বাবাকে মূল্যায়ন করি না, গুরুত্ব দিই না। একটা বার কথা চিন্তা করেন তো, আজকে যদি আপনার সন্তান, আপনি যদি আপনার স্ত্রী, আপনি যদি সন্তানকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করেন, অবহেলা করেন, যদি ছুঁড়ে ফেলে দেন, এই সন্তানটার কি অবস্থা হবে? এই সন্তানটা তো ঠিকমতো বাঁচবে না, খেতে পারবে না, সে বড় হতে পারবে না। ঠিক আমাদেরকেও যদি ছোটোবেলায়, যখন আমাদের বয়স ছিল 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর, তখন যদি আমাদের মা বাবা যদি আমাদেরকে ছুঁড়ে ফেলে দিতেন, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন, আজকে হয়তো আমরা এই পজিশন আসতাম না, হয়তো আজকে এত সুন্দর একটা পৃথিবী আমরা উপহার পেতাম না। কিন্তু আমরা এত সুন্দর একটা পৃথিবী যে 2জন মানুষের কারণে পেয়েছি, সেই 2জন মানুষকে আজকে আমরা অবমূল্যায়ন করি, সেই 2জন মানুষকে আজকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করতেছি। 3 ভাইয়ের একটা গল্প। 3 ভাই তার মা বাবাকে নিয়ে একটা হিসাব করতেছিল। বড় ভাই বলতেছে, অর্থাৎ ছোটোখাটো একটা বৈঠক বসেছিল, 3 ভাই এবং আসেস চাচা। বড় ভাই বলতেছে, আমি আমার মা বাবার যেই তাদের যে ভরণ পোষণ, সেই ভরণ পোষণের দায়িত্বটা আমি বলতে চাই যে প্রথম 10 দিন আমি খাওয়াবো, দ্বিতীয় 10 দিন মেজো ভাই খাওয়াবে, তৃতীয় 10 দিন ছোটো ভাই খাওয়াবে। এই 10 দিনের যে ভরণ পোষণ আছে, সেই ভরণ পোষণগুলো যে 10 দিন যার কাছে থাকবে সেই এগুলো বহন করবে। মেজো ভাই বলতেছে, না ভাই, আমার কিছু কথা আছে। তখন বলল, কি কথা? বলল, দেখো, প্রথম 10 দিন আমার কাছে থাকবে, দ্বিতীয় 10 দিন তোমার কাছে থাকবে, তৃতীয় 10 দিন ছোটো ভাইয়ের কাছে থাকবে। এই 10 দিনে মা বাবার যত ভরণ পোষণ আছে সেগুলো আমি আদায় করব। তোমার কাছে থাকলে তুমি করবে, ছোটো ভাইয়ের কাছে থাকলে ছোটো ভাই করবে। ছোটো ভাই বলল, ভাই, আমার একটা কথা আছে। কি কথা? তখন বলল যে, দেখো, আমার মা বাপকে আমি মৃত্যু পর্যন্ত খাওয়াতে চাই। আমার এই মা বাবার দায়িত্ব তোমরা 2জনে কেউ নিতে হবে না। যতদিন তারা বেঁচে থাকবে ততদিন তাদের দায়িত্ব আমি নিব। চাচা তখন উঠেই বললেন যে, তুই তো বেকুব, তুমি তো বেকুব, তুমি কেন তোমার মা বাবাকে পুরো 1 মাস তুমি মৃত্যু পর্যন্ত দায়িত্ব নিবে? তুমি কেন তাদের ভরণ পোষণের দায়িত্ব নিবে? আরও তো 2 ভাই আছে, বরঞ্চ তারা যদি 10 দিন করে 20 দিন দায়িত্ব নেয়, এই 20 দিন যে টাকাটা তোমার মা বাবার পিছনে খরচ হতো, সেই টাকাটা তুমি সঞ্চয় করতে পারবা, জমা করে রাখতে পারবা ভবিষ্যতের জন্য। তখন সেই ছোটো বাতিজা বলল, চাচা, যদি আপনি কিছু মনে না করেন, আমি, আপনারা 3জন আমার বড় বয়সে, আমি বলতে চাই, আপনারা 3জন হচ্ছেন আহাম্মক, আপনারা 3জন হচ্ছেন বেকুব। চাচা বলল, কি বললা তুমি? আমরা বেকুব মানি, আমরা আহাম্মক মানি? তখন বাতিজা বলল, দেখেন, আমি যখন ছোট ছিলাম, আমি যখন এই দুনিয়াতে এসেছিল, যখন আমার বয়স ছিল 1 বছর, 2 বছর, 3 বছর, তখন তো আমার মা বাবা
আমাকে বাগাবাগি করে দেয় নাই, আমাকে তো বন্টন করে দেয় নাই, আমাকে নিয়ে তো কোনো বন্টন করা হয় নাই, আমাকে তো অবহেলা করে নাই, তুচ্ছ তাচ্ছিল্য করে নাই। তাহলে আজকে কেন আমি আমার মা বাবাকে নিয়ে এইভাবে বন্টন করব? 10 দিন এই বাইর করে, 10 দিন ওই বাইর করে, 10 দিন সেই বাইর করে, কেন করব? যদি আমার বাকি 2 ভাইও যদি না থাকতো, তাহলে কি আমি আমার মা বাবাকে খাওয়াতাম না? সেজন্য আমি আমার মা বাবার দায়িত্ব আমি নিজেই নিব। এই কথা বলার সাথে সাথে, এই কথা শোনার সাথে সাথে বাকি 2 ভাইও চুপ হয়ে গেলেন। তার মানে দেখেন, মা বাবাকে এক এক সন্তান এক এক রকমভাবে দেখে। এই জন্য আসুন আমরা আমাদের মা বাবার প্রতি খেদমত করতে হবে। অবিল ওয়ালিদিন ইহসানা, যাদের কারণে আজকে আপনি দুনিয়ার আলো বাতাস দেখতে পেরেছেন, তাদের প্রতি ইহসান করতে হবে, সদাচরণ করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের মা বাবার খেদমত করার জন্য তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন।